হচ্ছে হুস পাইপ, হাইড্রোলিক হুস পাইপ। হাইড্রোলিকের তেল আছে, যে তেলটা এই পাম্পের মাধ্যমে এই হাইড্রোলিক পাইপের ভিতর দিয়ে হচ্ছে এই জগ দেওয়া হচ্ছে প্রেসার দেবে। ডাইস যেটা লাগানো আছে এটা কিন্তু সলিড ব্লকের ডাইস। দেখতে কিছুটা এরকম হবে। 8 ঘন্টায় আপনি 4000 পিস মাল প্রোডাকশন করতে পারবেন এই তিনটা লিভারের মাধ্যমে। এই মেশিনটা অপারেট করবে। একটা মেশিন লাগবে, সেটা হচ্ছে মিক্সার মেশিন। মেশিনটা এই মেশিনের মধ্যে আপনার যে বালু, সিমেন্ট, তারপরে হচ্ছে পানি সবটুকু এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিং করতে পারবেন। হচ্ছে জাহাজের গিয়ার বক্স, এটা খুবই উন্নত মানের এবং অনেক হেভি। পাওয়ার বিল, কারেন্ট বিল, এভরিথিং আপনার জায়গা যা যেটা বাংলা এটা আর কি। জি জি, এটার হচ্ছে 9 টাকা খরচ হবে। যখন র মেটেরিয়ালস এর মধ্যে আমি যেটা বললাম, এটা আবারও বলি, আপনার লাগবে হচ্ছে সিমেন্ট, হ্যাঁ, 2 ধরনের বালু, সিলেট সেন বালু প্লাস হচ্ছে আপনার লোকাল সেন বালু। লোকাল মার্কেটে ইটগুলো হচ্ছে 13 টাকা করে বিক্রি হয়, পার পিস 13 টাকা। আপনি 9 টাকায় তৈরি করবেন এবং 13 টাকায় বিক্রি করবেন। তবে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ পিপুলবাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আপনারা যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন, খুঁজে পাচ্ছেন না কোন ব্যবসাটা করবেন আর কোন ব্যবসাটাতে রিস্ক নাই, আজকে একদম রিস্ক মুক্ত একটা ব্যবসা নিয়ে আসলাম। সিমেন্টের ইট তৈরি করার ব্যবসা, কংক্রিট ব্লক ম্যানুফ্যাকচারিং ব্যবসা। চাচ্ছেন যে কম টাকার মধ্যে কিভাবে আপনি একটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই ব্যবসা কিভাবে করবেন সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ জানবো এই প্রতিষ্ঠানের ওনার হাফিজ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের যে ভিউয়ার্স আছে জি, তাদেরকে এই মেশিনটা নিয়ে কিভাবে ব্যবসা করবে, কি ম্যানুফ্যাকচারিং প্রসেস, কতজন এমপ্লয়ি লাগবে, জি, জি। সব আপনি একা একা বলে দিবেন আমাদের। ঠিক আছে শুরু করেন ভাইজান। ভাই, আমি প্রথমেই শুরু করতেছি মেশিনের পরিচয় নিয়ে। আমাদের এই মেশিনটা হচ্ছে কনক্রিট ব্রিক্স এর মেশিন, সেমি অটো হাইড্রোলিক মেশিন। আমাদের এই মেশিনটি তৈরি করা হয়েছে 2টা মোটরের সমন্বয়ে। এখানে হচ্ছে একটা 220 মোটর লাগানো আছে, আর নিচে আছে একটা ভাইব্রেটর মোটর 3 স্পিড, ওইটা হচ্ছে 220 মোটর। তো এই 2টা মোটর দিয়ে হচ্ছে মূলত মেশিনটা পরিচালনা করবে। আর এখানে আমরা হাইড্রোলিক জগ ব্যবহার করছি 4টা। এই দুই পাশে 2টা, মাঝখানে এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসার জগ, আর ওই পিছন পাশে আর একটা হাইড্রোলিক জগ আছে যেটা হচ্ছে ফিডার বক্স ব্যবহার করার জন্য। এই হচ্ছে টোটালে 4টা মোটর ব্যবহার, 4টা হাইড্রোলিক ব্যবহার করে হচ্ছে আমাদের এই মেশিনটা তৈরি করা হয়েছে। আর এগুলো হচ্ছে হুস পাইপ, হাইড্রোলিক হুস পাইপ। এগুলার কাজ কি ভাইয়া? এগুলার কাজ হচ্ছে এর ভিতরে হচ্ছে হাইড্রোলিকের তেল আছে, যে তেলটা এই পাম্পের মাধ্যমে এই হাইড্রোলিক পাইপের ভিতর দিয়ে হচ্ছে এই জগ দেওয়া হচ্ছে প্রেসার দেবে। আচ্ছা, যেটা এই ইটের উপরে যখন আপনি এই ইটগুলা তৈরি হবে এখানে ডাইসের মধ্যে, এই ডাইসটা কিন্তু নিচে নেমে যাবে। তো এই ডাইসটাতে যখন ইট প্রেসার দেবে, তখন ওই উপর থেকে যখন ওই জগটা প্রেসার দিবে, এটা কিন্তু 30 টনের একটা প্রেসার দেবে। ওয়াও, অনেক প্লাস হচ্ছে নিচে যে আমাদের ভাইব্রেটর মোটরটা আছে, এইটা ভাইব্রেট করতে থাকবে। ভাইব্রেটর মোটরের কাজ হচ্ছে এই ডাইসের মধ্যে যে যখন মশলাগুলা দেওয়া হবে, ওটা এক জায়গায় যাতে না থাকে, সরে যায়, মানে ভাইব্রেট করে গ্যাপ জায়গাটুকু পূরণ করে দিবে। প্লাস হচ্ছে প্রেসারটা দিয়ে আপনার ইটটা মজবুত করে দিবে। মজবুত করবে, এটাকে পিএসআই বলে না? এইটা হচ্ছে পিএসআই বলে। যখন হচ্ছে আপনার ইটটা মজবুত হবে, যে কতটুকু মজবুত হলো ওইটাই হচ্ছে পিএসআই আর কি। তো এখন আমি আসি হচ্ছে এই মেশিনটা দিয়ে দৈনিক কত পিস ইট তৈরি করা যাবে। তো আমাদের এই মেশিনের ডাইস যেটা লাগানো আছে এটা কিন্তু সলিড ব্লকের ডাইস। সলিড বাংলা ইট যেটা, এইটা হচ্ছে বাংলা ইটের ডাইস। তো এই ডাইসে এক প্রেসে হচ্ছে আপনার 10 পিস ইট তৈরি হবে। আচ্ছা, প্রতি প্রেসে 10 পিস ইট তৈরি হবে। আচ্ছা, ইটগুলা দেখতে কিছুটা এরকম হবে না? জি জি, দেখতে কিছুটা এরকম হবে দর্শক। ওইটাই হচ্ছে কিছুটা না, পুরাটুকুই ওইটাই হচ্ছে আপনার ইট। এটা আমাদের আরেকটা মেশিন, ওই মেশিনের প্রোডাকশন করে রাখছে, যেটা হচ্ছে ওই ইটটা। আচ্ছা, আমরা এই মেশিনে চলে যাই, এটা আমরা পর্যায়ক্রমে চালায়া দেখাবো ইনশাআল্লাহ। তো যখন হচ্ছে আপনি এই মেশিনটাতে দৈনিক 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা মানে কর্ম টাইম তো 8 ঘন্টাই থাকে। 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টায় আপনি 4000 পিস মাল প্রোডাকশন করতে পারবেন, 4000 পিস সলিড ব্লক প্রোডাকশন করতে পারবেন। আচ্ছা, আর এটাতে কিন্তু আরেকটা সুবিধা আছে যে হলো ব্লকের ডাইস লাগাইতে পারবেন। যদি আপনি হলো ব্লকের ডাইস লাগান, সেক্ষেত্রে হলো ব্লকের ডাইসে প্রতি প্রেসে হচ্ছে আপনার 5 পিস করে হলো ব্লক হবে। এছাড়া আপনি ইউনি ব্লকের ডাইস লাগাইতে পারবেন। আরো বিভিন্ন ধরনের যত ডাইস আছে সব ডাইস কিন্তু আপনি এই মেশিনে লাগাইতে পারবেন। ওকে। তো এই মেশিনটা অপারেট করতে আপনার কয়জন লোক লাগবে? এই মেশিনটা হচ্ছে মূলত যে অপারেটর, একজনই অপারেটর লাগবে। এখান থেকে একজন হচ্ছে এই 3টা লিভারের মাধ্যমে এই মেশিনটা অপারেট করবে, আর বাকি 2জন হচ্ছে লেবার লাগবে। ইটগুলা তৈরি হওয়ার পরে ওখান থেকে সরায় নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ট্রলি থাকবে,
ওটা মেশিনের সাথে ফ্রি থাকবে। হ্যাঁ। ট্রলি দিয়ে আপনি সরাই নিয়ে যাবেন। আর ওই পাশে হচ্ছে ফিডার বক্সে মাল দেওয়ার জন্য। এই পাশে হচ্ছে এই ফিডার বক্সটা আপনার এটার সাথে এই মেশিনের সাথে আরেকটা মেশিন লাগবে, সেটা হচ্ছে মিক্সার মেশিন। অথবা আপনি হাতে মিক্সিং করেও করতে পারবেন। যদি আপনি হাতে মিক্সিং করেন, এই পাশে মালটা মিক্সিং করবেন, মিক্সিং করে এর ভিতরে উঠাইয়া দিবেন, এরপরে হচ্ছে মেশিনের কাজ। আর যদি আপনি মিক্সার মেশিনটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে র মেটেরিয়ালস মিক্স করার জন্য, হ্যাঁ র মেটেরিয়ালস মিক্সিং এর যে মেশিনটা, এই মেশিনটা হচ্ছে এইদিকে। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত আমাদের মিক্সার মেশিন। তো এইটা হচ্ছে আমরা কমপ্লিট করে রাখছি এখানে যে মেশিনটা। এই মেশিনের মধ্যে আপনার যে বালু, সিমেন্ট, তারপরে হচ্ছে পানি সবটুকু এর মধ্যে দিয়ে একসাথে মিক্সিং করতে পারবেন। এই মেশিনটা আমরা কিন্তু খুবই হেভি করে তৈরি করছি। হ্যাঁ, অনেক মজবুত। হ্যাঁ, এখানে আমরা একটা গিয়ার বক্স ব্যবহার করছি আর একটা হচ্ছে মোটর ব্যবহার করছি। মোটরটা যদিও বৃষ্টি, এইটা এত বড় গিয়ার বক্স, এটা হ্যাঁ। আগে দেখি নাই ভাই। এটা হচ্ছে জাহাজের গিয়ার বক্স, এটা খুবই উন্নত মানের এবং অনেক হেভি। প্রত্যেকটাতে কি এখন এটা দিবেন? প্রত্যেকটাতে হচ্ছে এই গিয়ার বক্স থাকবে, প্লাস হচ্ছে আপনার ওই পাশে একটা মোটর থাকবে, 10 গোড়া মোটর। আচ্ছা, তাহলে 6 মাস পরে এসে দেখলাম যে আপডেট করছেন। জি জি, সব মেশিনেরই কিন্তু আপডেট হয়েছে। রাইট রাইট। তো এই যখন হচ্ছে মালটা মিক্সিং হয়ে যাবে এর ভিতরে, আমি যেটা বলতেছিলাম, এর ভিতরে যখন মিক্সিং হয়ে যাবে, আপনার যখন মশলা প্রয়োজন হবে তখন এই লিভারটা টান দিলেই মশলাগুলো কিন্তু এদিক দিয়ে বের হবে। আপনি বের করতে হবে না, একাই কিন্তু বের হয়ে আসবে। শুধু আপনি যতটুকু প্রয়োজন ততটুকু বের করার পরে আবার আপনি লাগায় দিতে রাখতে এটার পারবেন। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 বস্তা মালে, মানে 1 বস্তা সিমেন্টের যে রেশিওটা, পুরো রেশিওটা এর মধ্যে মিক্সিং করতে পারবেন। 4 বস্তা বালু বা 5 বস্তা বালু, টোটালি আপনি 8 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে আপনি এর মধ্যে মিক্স করতে পারবেন। আচ্ছা, ইটের ক্ষেত্রে কি সিমেন্টের পরিমাণ কম? এখন হচ্ছে আমাদের ইট তৈরি করতে কি রেশিওটা দিতে হবে। আপনি স্ট্যান্ডার্ড মানের যখন ইট তৈরি করতে যাবেন তখন 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিলেট সেন্ট বালু, আর হচ্ছে 3 বস্তা লোকাল সেন্ট বালু, আর লাগবে আপনার 250 মিলি কেমিক্যাল, আর পানি লাগবে 15 লিটার। এই সব কিছু দিয়ে এর মধ্যে হচ্ছে আপনি মিক্সিং করবেন। মিক্সিং করার পরে যখন এই রেশিওতে আপনার ইট হবে 110 পিস। হাফিজ ভাই, এখানে প্রোডাকশন খরচ কেমন হবে পার পিসে? ভাই, পার পিসে প্রোডাকশন খরচ আমি আপনারা যেটা বললাম, র মেটেরিয়ালস এর রেশিওটা বললাম, এই রেশিওতে আপনি তৈরি করলে পার পিস এটা আপনার 9 টাকা খরচ আসবে। 9 টাকা। এটা লেবার বিল, কারেন্ট বিল, এভরিথিং, আপনার জায়গা যা, যেটা বাংলা ইট আর কি। জি জি, এটার হচ্ছে 9 টাকা খরচ হবে। যখন হলো ব্লক তৈরি করবেন, হলো ব্লকের খরচ আসবে হচ্ছে আপনার 38 টাকা পার পিসে। 38 টাকা। ওটার বিক্রি রেট আছে হচ্ছে আপনার 50 টাকা। আর এই সলিড ব্লকের বিক্রি রেট বর্তমান বাজার মার্কেট আছে হচ্ছে 13 টাকা। 13 টাকা। তো আপনি আচ্ছা। আর র মেটেরিয়ালস এর মধ্যে কি কি লাগবে একটু আবার ক্লিয়ার করে দিতে। র মেটেরিয়ালস এর মধ্যে আমি যেটা বললাম এটা আবারও বলি, আপনার লাগবে হচ্ছে সিমেন্ট, হ্যাঁ, 2 ধরনের বালু, সিলেট সেন্ট বালু প্লাস হচ্ছে আপনার লোকাল সেন্ট বালু, আর লাগবে হচ্ছে কেমিক্যাল অ্যাড মিক্সার, যেটা দ্রুত জমাট বাঁধার জন্য, ইটটা যাতে ড্যাম না হয়, নোনা না আসে, এই জন্য যে কেমিক্যালটা ব্যবহার করা ওইটা হচ্ছে ব্যবহার করতে। আর প্রতি পিস ইট বিক্রি হবে কত টাকা লোকাল মার্কেটে? ভাই, লোকাল মার্কেটে ইটগুলো হচ্ছে 13 টাকা করে বিক্রি হয়, পার পিস 13 টাকা। আপনি 9 টাকায় তৈরি করবেন এবং 13 টাকায় বিক্রি করবেন। তবে আমাদের থেকে যারা মেশিন নাই, আমি প্রাথমিকভাবে তাদেরকে বলি যে আপনি প্রফিটটা কমায় রাখেন, আপনি ব্যবসাটা রানিং করেন। তো হচ্ছে আপনি 9 টাকায় তৈরি করলে 10 টাকায় বিক্রি করেন। দৈনিক যদি আপনি 4000 ইট উৎপাদন করে 4000 বিক্রি করতে পারবেন, প্রফিট কিন্তু আপনার 4000 টাকায় থাকবে। আপনি বেশি প্রফিট করতে গেলে বিক্রি বেশি করতে পারবেন না, এজন্য প্রফিট কমায় আপনার বিক্রিটা বেশি করতে হবে। এজন্য বলি আপনি 1 টাকা লাভ করে 10 টাকায় বিক্রি করেন। আচ্ছা, যদি কেউ নতুন ব্যবসা করতে চায় তার জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে? আচ্ছা, নতুন যারা ব্যবসা করতে চায় তারা অনেকেই বলে যে ভাই আপনার বিজনেস করতে কি কি লাগবে। তো আমি তাদের জন্য বলবো যে বিজনেস করতে প্রথমত একটা মেশিন লাগবে, আর হচ্ছে আপনার একটা জায়গা লাগবে। আর লাইসেন্সের বিষয়ে এই মেশিন নেওয়ার জন্য আপনার অন্য কোনো লাইসেন্স লাগবে না, শুধু একটা ট্রেড লাইসেন্স হলেই আপনি এই বিজনেস শুরু করতে পারবেন। কারণ এটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতির ইয়া নাই, যার কারণে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এই বিজনেস শুরু করতে পারবেন। আচ্ছা, এই বিজনেস করলে তো সেক্ষেত্রে ব্যাংক থেকে সহজভাবে লোন পাবে। হ্যাঁ, ব্যাংক থেকে, গ্রিন প্রজেক্ট থেকে যে লোনগুলো আছে এগুলো ইজিলি পাওয়া যাবে। আমাদের থেকে যখন আপনি মেশিন নেবেন, আমাদের মেশিনের সুবিধাটা হচ্ছে আমাদের মেশিনের কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। 1 বছরের মধ্যে যত ধরনের সমস্যা এটা আমরা ঠিক করে দেবো ফ্রিতে। এটা এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের এনি ডিস্ট্রিক্ট। আর প্রশিক্ষণের বিষয়, এটা তো শেখার বিষয় আছে, যেহেতু নতুন প্রোডাক্ট অনেকেই এটা তৈরি করতে জানে না। তো কিভাবে তৈরি করবেন, মেশিন কিভাবে অপারেট করবেন, এইটা কিন্তু সম্পূর্ণ প্রসেস যখন আপনি মেশিন নেবেন আমাদের এখানে আসলে আমরা শিখিয়ে দেবো। প্লাস হচ্ছে এই মেশিনটা যখন আপনি নিয়ে যাবেন, এই মেশিনের সাথে কিন্তু আমাদের লোক যাবে, আপনার ওখানে যা মেশিনটা সেট আপ করে দিবে, প্লাস আপনারা শিখাইয়া দিবে যে কেমনে অপারেট করতে হয়, মশলাগুলো কিভাবে মিক্স করতে হয়, কতটুকু পানি দিতে হয়, সবকিছু ডিটেইলস হচ্ছে আপনারা একদম শিখিয়ে দিবে জায়গায় গিয়ে। হাফিজ ভাই, আমাদের এই মেশিনের সাথে কি কি থাকতেছে? ভাই, আমাদের এই মেশিনের সাথে হচ্ছে একটা ট্রলি থাকবে, ওই যে এখানে ওখানে যে ট্রলিটা আছে। আচ্ছা, ট্রলিটা আমরা দেখিয়ে দিব পরবর্তীতে বা ট্রলির কথা বলছি আমি আগেই বলছি। আচ্ছা, ট্রলি আর আরেকটা লেভেলার থাকবে না, এটার মধ্যে লেভেলার না, এটা লেভেল তো মেশিনে। আচ্ছা, তাহলে তো সবাই মেশিনের এখন ঠিকানাটা তো কই নাই। আচ্ছা হাফিজ ভাই, এই মেশিনটা যদি কেউ সরাসরি এখানে এসে দেখতে চায় কিভাবে আসবে?
এই মেশিনটা যে কেউ নিতে চাইলে অথবা দেখতে চাইলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলতে পারবে। ফোন দিয়ে আমার সাথে কথা বললে কিভাবে আসবে সবকিছু ডিটেলস বলে দিব। তারপরে আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর, হরিণা পিপুল বাড়িয়া বাজার, হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন, এসে বলবেন হরিণা পিপুল বাড়িয়া বাজার, হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তারপরে যদি আপনার প্রবলেম হয় গুগল লোকেশনে গিয়ে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিখে সার্চ দিলে আমাদের লোকেশন চলে আসবে। ওই লোকেশন ধরেও আপনি চলে আসতে পারবেন। মেশিনের দামটা কত রাখতেছেন? আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে 5 লক্ষ টাকা। 5 আর আমাদের ওইখানে যে মিক্সার মেশিনটা দেখালাম ওইটার হ্যাঁ। মেশিনের দাম হচ্ছে 1,30,000 টাকা। তবে আপনাদের মানে আপনার চ্যানেল দেখে যারা আসবে সেটা হচ্ছে বলবে তাদেরকে আমি 30,000 টাকা ডিসকাউন্টে টোটালি 6 লক্ষ টাকা রাখবো। দুইটা মিলে যেখানে 6,30,000 টাকা হয়, দুইটা নিলে আমরা 6 লক্ষ টাকা রাখবো, 30,000 টাকা ডিসকাউন্ট। দর্শক যারা নিতে চান ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের সবাইকে সহযোগিতা করবে। তো যারা একটা 6 লাখ বা 6.5 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করতে চান, মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে চান, তাদের জন্য এই ব্যবসাটি খুব সহজেই ব্যবসা করতে পারবেন। এছাড়াও হাফিজ ভাই আছে, প্রপার ভাই গাইড করবে আপনাদের। জি জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।